হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মোহাইমিন, পড়াশোনা করছি বুয়েটে, ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমি মূলত তোমরা যারা এসএসসি 26 ব্যাচ এবং তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হইলো, আজকের দিনের জন্য আমি অপেক্ষা করতেছিলাম, কারণ আজকে মাদ্রাসা বোর্ডের সায়েন্সের হায়ার ম্যাথ এক্সাম দিয়ে আজকে এক্সামটা শেষ হবে। সো এই জন্য আমি ওই স্কুলের দিকে 21 তারিখের দিকে মনে হয় বা 20 তারিখ মনে হয় শেষ হয়েছে। তো তখন আমি চাইলে বানাইতে পারতাম ভিডিওস যে তোমরা এখন কি করবা, বাট আজকে চিন্তা করলাম যে না, একটু পরেই বানাই। তাহলে আজকে শেষ হবে। এখন আজকে আমরা মূলত কথা বলার চেষ্টা করব যে এখন তো তোমাদের এসএসসি পরীক্ষা শেষ। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর কি কি করতে পারো বা কি কি করা উচিত এবং কি কি করণীয় বা কি কি না করা উচিত। কেন? কারণ হচ্ছে আমাদের এই টাইমটাতে অনেকে অনেক রকমের এই বন্ধটা থাকে। বন্ধতে অনেক রকম বাজে কাজ করা বা তোমার শুধু শুধু টাইম নষ্ট করা বা গল্পের বই পড়া বা এইগুলা করে সময়টা কাটায় দেয়। সো এইটাও করা উচিত কিনা, না কি অন্য কিছু করবা, বা সবকিছু নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলাপ করার চেষ্টা করব আর কি। তো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। ওকে, সো ওকে, আমরা এখানে লিখতে পারবো। সো এখন তোমাদের যাদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, তোমরা হচ্ছে এখানে আজকের ভিডিওর আলাপ হচ্ছে এসএসসি 26 বা রেদার দেন তোমরা যারা পরে এই ভিডিও দেখতে পারো তাদের এখন করণীয় কি। এখন মূলত দুই রকমের লোক আছে। একটা রকমের লোক আছে তারা এখন হচ্ছে কম্পিউটার কোর্স করবে, আরেক রকমের লোক আছে তারা এখন ইংলিশ কোর্স করবে। তো ইংলিশ কোর্সটা আবার মূলত দুই রকম হয়। সোজা ভাষায় একটা বলে যে আইএলটিএস কোর্স, মানে একটা বিক্রি বাড়ানোর জন্য একটা মার্কেটিং টাইপ। আরেকটা বলে জেনারেল ইংলিশ শিক্ষা বা একটু বুস্ট করা ইংলিশ। তো আমার মতামত হচ্ছে এইরকম যত কোর্স আছে, কম্পিউটার কোর্স বা ইংলিশ কোর্স, কোনো কোর্সই করা উচিত না। এবং কেন উচিত না, অথবা কেউ যদি ইংলিশ বা কম্পিউটার শিখতে চায় তাহলে তার কি করা উচিত, সবকিছু নিয়ে আমি আজকে এখানে কথা বলবো। আহ, কেন করা উচিত না এবং করলে কি করা উচিত, এটা নিয়েও আজকে আমি বলার চেষ্টা করব, দেখি। এখন প্রথমে আমরা যদি কম্পিউটারের বিষয়টায় আসি, কম্পিউটার কোর্স করা কেন উচিত না। এর কারণ হচ্ছে, প্রথমে ধরো তুমি যদি কম্পিউটার কোর্স নিয়ে আমরা আলাপ করতে চাই, দুই রকমের লোক পাওয়া যাবে। একটা হচ্ছে তাদের কম্পিউটার আছে, আরেকটা আছে হচ্ছে কম্পিউটার নাই কিন্তু কোর্সটা করতে চায়। তো কম্পিউটার যাদের নাই তাদের আসলে কোর্স করার কোনো ইম্পর্টেন্স নাই। আপনি দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে কোর্স করার পরে কোর্সে কি শেখায়, এক্সেল শেখায়, পাওয়ার পয়েন্ট শেখায়, বা হচ্ছে টাইপিং কেমনে করতে হয় ওগুলো শেখায়, কম্পিউটার টার্ন অন টার্ন অফ শেখায়, এ, বা বিস্তারিত লেখালেখিটা শেখায়। তো এইসব জিনিসপত্র তো আপনি প্র্যাকটিস না করলে আসলে, মানে ডে টু ডে লাইফে প্র্যাকটিস না করলে এটা মনে থাকে না ইউজুয়ালি। আর যাদের কম্পিউটার আছে তাদের ক্ষেত্রে একটা পরামর্শ হচ্ছে, যাদের কম্পিউটার আছে তারা কেন কোর্সটা করবেন না। এটা না করার কারণটা হচ্ছে যে যদি আপনি কোর্স করেন তাহলে হচ্ছে আপনার কিছু টাকা লস হবে। আর এই কোর্সে যা যা শিখাবে, মূলত আপনি যা যা শিখতে চান কম্পিউটার থেকে, কম্পিউটার ইউজ করা বলতে পারেন, বা পাওয়ার পয়েন্ট, এক্সেল বা ওয়ার্ড বানানো বা যে কোনো কিছু ইউজ করা, এগুলো আসলে মোটা দাগে ইউটিউব দেখেই শেখা যায়। তো ইউটিউব থেকে যেগুলো শেখা যায় এগুলোর জন্য আপনি আসলে টাকা খরচ করবেন কেন। তো মূল কাজটা হচ্ছে আপনাকে আসলে সার্চ করা জানতে হবে, যে ইউটিউবে যায় আপনি কি লিখবেন। যদি আপনি ডক্স শিখতে চান বা ওয়ার্ড শিখতে চান বা পাওয়ার পয়েন্ট শিখতে চান, সেগুলোর জন্য ভালো মতো ইউটিউবে সার্চ দিলে বেশ অনেক ডিটেইল ভিডিও পাওয়া যাবে। নট অনলি দ্যাট, যে আপনার ইউটিউবের ভিডিও, যে আপনার অনেক আরো রিসোর্সেস অনলাইনে অ্যাভেলেবল আছে, আপনি জাস্ট একটু সার্চ করলেই হয়। আর কম্পিউটার না থাকলে তো ওই কোর্স করার কোনো মানেই নাই। প্লাস যে ইংলিশ যেই কোর্সটা, সেটাতে আপনার বলে যে আইএলটিএস কোর্স। আইএলটিএস কোর্স এটার আমি বেশ অনেক জায়গায় দেখলাম, আমার ছোট বোন তো এসএসসি পরীক্ষা দিচ্ছে, তো তাদেরও দেখলাম যে অনেক জায়গায় যে দেখলাম যে আইএলটিএস কোর্সের দিচ্ছে। আমি বুঝলাম না যে কেন এসএসসি পরীক্ষার পরে একটা মানুষ আইএলটিএস এর কোর্স করবে। আইএলটিএস কোর্স করতে আইএলটিএস এক্সাম দিতে লাগে হচ্ছে মোটা দাগে 25 থেকে 28 হাজার, 30 হাজার টাকার মতো লাগে। আবার আইএলটিএস একটা মেয়াদ হচ্ছে 2 ইয়ার্স মেয়াদি। সাধারণত মানুষজন এইচএসসির পরে বিদেশে যায়। তো এইচএসসির পরে যদি বিদেশে যাইতে চাই তাহলে আমি এসএসসির পর কেন কোর্স করব, এটা তো কোনো মানেই নাই। প্লাস হচ্ছে 25 থেকে 30 হাজার টাকার একটা মানে জাস্ট আইএলটিএস এক্সাম দিতে লাগে। আর এবার আইএলটিএস এর কোর্স করতে যদি লাগে আরো ধরেন 5 থেকে 10 হাজার টাকা, যত যেই এলাকায় যত টাকা নেয়। তো এগুলোর তো কোনো মানে নাই। এগুলো আসলে মানে কি, জাস্ট হচ্ছে আহ, বাজে একটা কাজে সময় নষ্ট করা বা ইয়ে করা। আর যদি আপনি ইংলিশ শিক্ষা, যেটা যে ইংলিশ আমি হচ্ছে কথা বলাটা শিখতে চাই বা ইংলিশ বুঝতে চাই, বা ইংলিশ যেন আমি প্রাত্যহিক জীবনে যে কমিউনিকেটিভ ইংলিশটা আছে সেটা যেন আমি পারি, ওই ক্ষেত্রেও আসলে আপনার ইংলিশ কোর্স করা লাগে না। ওই ক্ষেত্রে কেন করা লাগে না সেটা আমি বলি। যে ওইটার জন্য আপনি যেটা করতে পারেন, মানে আমার মতে যে টাকা খরচ না করে যেটা করা যায় সেটা হচ্ছে, আপনার প্রথমে একটা কাজ হচ্ছে, আপনার একটা, এই যে এখন তো ফ্রি আছেন এই কয়েকদিন, যে এই মাস এর পরের মাস আরো রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত এবং এইচএসসি তে ভর্তি হওয়ার আগ পর্যন্ত কলেজ চয়েস টয়েস করা, এটার পর আগ পর্যন্ত হচ্ছে আপনি মোটামুটি ফ্রি। তো এই টাইমে কি করতে পারেন, এই টাইমে আপনি একটা কাজ করবেন, আপনি একটা নিশ সিলেক্ট করবেন। নিশ বলতে বুঝাইতেছি মানে আপনার যে জিনিসটা পছন্দ। যেমন ইট ক্যান বি আপনার গার্ডেনিং হতে পারে, বা হতে পারে হচ্ছে মুভি দেখা, বা হতে পারে যে যে কোনো কিছু এক্সপ্লেনেশন দেখা, বা হতে পারে ট্রাভেলিং করা, অথবা হতে পারে আপনার ফুড, যে কোনো কিছুই হচ্ছে আপনার নিশ হতে পারে।
ওই নিশটার নিয়ে ধরেন আপনার এই জিনিসটা দেখতে বা ওই জিনিসটা করতে ভালো লাগে, তো আপনি কি করবেন, আপনার হচ্ছে ওই জিনিস নিয়ে ইউটিউবে ইংলিশ ভিডিও দেখবেন। তো যদি দেখেন যে ফার্স্টের দিকে আপনি হয়তো বুঝবেন না, তারপরেও আপনি চেষ্টা করবেন যে ডেইলি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে মানে একটু ইংলিশ ভিডিও দেখা, যেই জিনিসটা আপনার ভালো লাগে ওই জিনিসে ওই টপিকেই। যে আহ, মানে ফুড ভালো লাগে, তাহলে ধরেন ইংলিশে অনেক চ্যানেল আছে ইউটিউবে যে রান্না করা বা রান্না কিভাবে করে, কি কি করে, কি আসে বিষয়, অনেক শেফরা এগুলা শিখাচ্ছে ইউটিউবে। তো আপনি চাইলে ওইসব ভিডিও দেখতে পারেন। আপনি যদি মাস 1-2 মাস যদি প্রথম দিকে দেখেন, তখন দেখবেন যে কিছু বুঝতেছেন না, বাট আস্তে আস্তে দেখবেন যে একটা সময় যায় আসলে বোঝা শুরু করে দিচ্ছেন যে তখন কি হচ্ছে কি না হচ্ছে বা কিভাবে কি বলতেছে, কমিউনিকেটিভ ইংলিশটা আস্তে 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 আয়ত্তে আসা শুরু করবে। এরপর যদি আপনি আবার আপনার রিডিংটা বাড়াইতে চান, তাইলে আপনি এই টাইমেই আবার আপনি চাইলে সেম কাজ করতে পারেন নিশ নিয়ে, যেই ধরেন ট্রাভেলিং আপনার ভালো লাগে, তাইলে আপনি কি করবেন, আর্টিকেল পড়বেন, অনলাইনে সার্চ দিবেন যে ট্রাভেলিং রিলেটেড আর্টিকেল নিয়ে, আপনি গুগলে সার্চ করলে অনেক আর্টিকেল আসবে। আপনি ডেইলি একটা করে আর্টিকেল পড়লেন, বা আর্টিকেল পড়ার পর যদি আপনি না বুঝেন, তাহলে কি করবেন, ওইগুলোর থেকে আপনি ট্রান্সলেশন দেখে নেবেন। ইংলিশ ইংলিশ ট্রান্সলেশন বের করা আসলে খুব বেশি টাফ কিছুই না, কারণ আপনার ফোনে একটা ডিকশনারি থাকলে আর হচ্ছে আপনি গুগল ট্রান্সলেটর দিয়ে অথবা চ্যাট জিপিটি বা জেমিনাই দিয়ে কিন্তু আপনি অনুবাদও করে নিতে পারেন মোটা দাগে। তো এইটা হচ্ছে আমাদের ইংলিশ শিখতে চাইলে কি করা লাগে। আর আইএলস এর কোর্সের কোনো মানে নাই এই টাইমে, আইএলস করাতে হয় হচ্ছে এইচএসসির পর। আইএলস এইচএসসির পর করে এরপর আইএলস এর মার্ক দিয়ে বিদেশে অ্যাপ্লাই করে। সো এটা হচ্ছে আমাদের কেন এই কোর্সটা করা উচিত না, এবং কেন কম্পিউটারও করবেন না, ইংলিশও কিছুই করবেন না। এটা না করে তাহলে আমরা কি করব, এটাও তো একটা ভালো কোশ্চেন। যে ভাইয়া আপনি তো বললেন যে কিছুই মানে না করতে কোর্স, তাহলে আমরা কি করব এই টাইমে। এই টাইমে করার মতো একটা বেশ ইম্পর্টেন্ট জিনিস হলো যে ঘোরা। আপনি তো এসএসসি পরীক্ষা দিয়েছেন, বা লাস্ট 5-6 মাস যাবত আপনি অনেক একটা টাফ টাইমের মধ্যে দিয়ে গেছেন, যে টেস্ট দিলেন, টেস্টের পরে আপনার মডেল টেস্ট সলভ করা, মডেল টেস্ট সলভ করার পরে 1-1.5 মাস যাবত এসএসসি পরীক্ষা দেওয়া। এসএসসি পরীক্ষার পরে এখন একটু রিল্যাক্স টাইম, সামনে কোরবানির ঈদ আছে। এই কোরবানির ঈদের টাইমে আপনি কি করবেন, আপনি ঈদে বাড়িতে যাবেন বা গ্রামে যাবেন বা যেখানেই যান, বা যদি শহরেও ঈদ করেন, ঈদটা মোটামুটি একটা আনন্দের সাথে বা একটা জয়ফুল মাইন্ড নিয়ে আপনি ঈদটা কাটানোর চেষ্টা করবেন। তো ঈদের পর কি করবেন, আপনি চাইলে আপনার আত্মীয় স্বজনের বাড়িতে একটু ছোটখাটো ট্যুর দিয়ে আসতে পারেন, যে 2-3 দিন করে প্রত্যেক খালার বাড়ি, ফুপুর বাড়ি, মামার বাড়ি, চাচার বাসা, সবখানে মিলাই ঘুরে ফিরে একটা একটা ছোটখাটো বা একটু ঘুরে টুরে আসতে পারেন। কারণ হচ্ছে আপনার এইচএসসি তে আপনি এই মজা আনন্দ করার খুব বেশি একটা টাইম পাবেন না যদি না আপনি সায়েন্সে পড়েন। এন্ড অলসো যে আপনি যদি এক্স্যাক্টলি পড়াশোনা করে এইচএসসি পরীক্ষাটা পাস করতে চান, তাহলে আপনি খুব বেশি আসলে টাইম রিমেইনিং পাবেন না, যে এই জিনিস এই টাইমে আপনি কিছু আনন্দ আনন্দ বা কিছু ফুর্তি টুর্তি করে নিতে পারেন। 2 নাম্বার হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতে পারেন, যে ভিডিওগুলোর সাজেশন আমি দিছি। প্লাস হচ্ছে আপনার যে কোনো যা ভালো লাগে, বাংলায় দেখবেন, ইংলিশ দেখবেন, এক্সেপ্ট ধরেন একটু ভালগার জিনিসপত্র বাদ দিয়ে আপনি আহ, ইউটিউবে দেখতে পারেন। বা আমার মতে হচ্ছে রিলস দেখে টাইম নষ্ট করা না করে, একটা টপিক সিলেক্ট করে ওই টপিকের উপর কিছু ভিডিও দেখতে থাকেন, যে হিস্ট্রি নিয়ে কিছু ভিডিও দেখলেন, সমাজ বা সোসাইটি নিয়ে কিছু ভিডিও দেখলেন, ইকোনমিক্স নিয়ে কিছু ভিডিও দেখলেন, বা আপনার বাংলাদেশের সংবিধান নিয়ে কিছু ভিডিও দেখলেন। এগুলো দেখলে কি হবে, যে আপনার আসলে নলেজটা এনরিচ হবে, রেদার দেন আমি রিলস স্ক্রল করতেছি। এগুলো তো আসলে কোনো মানে ফ্রুটফুল কিছু হয় না আদতে, মোটা দাগে। তো এইগুলি করে যদি আপনি কিছু টাইম শেষ করবেন, প্লাস আপনার একটু কাজ আছে, যদি কেউ এনডিসি তে বা এনডিসি অথবা হচ্ছে ভিএনসি বা এইচসিসি, এগুলো যদি আপনার কেউ ভর্তি হতে চান, এগুলো সম্ভব বিএনসি কিনা আমি জানি না, বাট এইচসিসি আর এনডিসি তে প্লাস সেন্ট জোসেফেও ওইটাতেও আপনার অ্যাডমিশন টেস্ট হয়। তো অ্যাডমিশন টেস্টের জন্য যে কোনো কোচিং করতে হবে আমি এটা বলবো না, আমি নিজেও তো নর্ডেম কলেজে পড়ছি, যে খুব বেশি যে কোচিং এর কাজে লাগে ওইটাও না। তো আসলে করবেনটা কি, করবেন হচ্ছে আপনার প্রতি 1-2 দিন পর পর আপনি হচ্ছে ফিজিক্স বইটা একটু খুলবে, খুলে দেখবেন আসলে কি কি ছিল, এগুলো বোঝার চেষ্টা করবেন। বা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এসএসসি তে আপনার তো শর্ট সিলেবাস দিয়েছেন, শর্ট সিলেবাসের বাইরে যা যা আছে এক্সেপ্ট শর্ট সিলেবাস, মানে ফুল সিলেবাসের যে যে জিনিসগুলো আপনি পড়েন নাই, এগুলো কিন্তু মূলত আমাদের এইচএসসি তে কিন্তু অনেক কিছুর কনসেপ্ট লাগে। তো ওই জন্য আপনি যেন কিছু ভিডিও ইউটিউবে র্যান্ডমলি ফ্রি ক্লাস পাওয়া যায়, সব টপিকের উপরই আশা করি ফ্রি ক্লাস পাওয়া যায়, ওই সব টপিকের ফ্রি ক্লাসগুলো কিছু দেখে নিলেন। এগুলো দেখলে আসলে আপনার ওই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। প্লাস হচ্ছে ওই যে আপনি যদি এইগুলোর জন্য প্রিপারেশন, মানে এনডিসি, এইচসিসি বা ভিএনসির জন্য যদি আপনি প্রিপারেশন নেন, ওই ক্ষেত্রে আপনি করতে পারেন কি, সেটা হলো ওই আপনার এসএসসির বুকস। এসএসসির আমাদের এক্সাম হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, সমাজ, যেটা সমাজ, তারপর আইসিটি, এইসব বইগুলা, বাংলা বিশ্ব পরিচয় মনে হয় এটা সমাজের নাম। তো এই আইসিটি বই, এইসব সবগুলা বই হচ্ছে আপনি একটু উলট পালট করে খুলে টুলে মানে একটু পড়বেন বা পড়ার চেষ্টা করবেন, বা একটু দেখবেন আসলে কি কি ছিল এগুলার মধ্যে। এই কাজটা একটা খুবই ভালো কাজ হবে, তাইলে হচ্ছে আপনার এনডিসির জন্য আপনার আর এক্সট্রা করে আর কোনো খুব বেশি মানে কোনো কোথাও কোচিং টোচিং কিছু বা করার কোনো কাজে লাগবে না। তো এরপরে মূলত আমি আমি কি করছিলাম সেটা এবার আমি একটু আমার কাজটা আমি বলি। আমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে মার্চ 2020-এ।
আমাদের এইচএসসি ক্লাস শুরু হয়েছে অক্টোবর 2020। তার মানে বুঝেন আমি কতদিন টাইম পেয়েছি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, পাক্কা 8 মাস টাইম পেয়েছি, 8 মান্থস। তো আমরা তো ধরেন একটা বিশেষ সিচুয়েশনে ছিলাম, তো আপনারা হয়তো এত টাইম পাবেন না, এটা আসলে সত্য কথা। তো আপনারা যখন টাইম পাবেন আপনারা পাবেন কতটুক, তো ধরেন মে তো শেষ, জুন থেকে নিয়ে আপনারা হয়তো জুন থেকে নিয়ে অক্টোবর পর্যন্ত পাইতে পারেন। তো এই টাইমে আমি কি করছিলাম, আমি 8 মাসে আমি দুইটা কাজ করছি, সেটা হচ্ছে আমার ম্যাথ ফার্স্ট পেপার শেষ করছিলাম, আর হচ্ছে গিয়ে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 2 আর 3 নাম্বার অধ্যায়টা পড়ছি। তো এই কাজটা আমার জন্য মানে এইচএসসি লাইফে হিউজ কনফিডেন্স বুস্ট আপ করছে, যে আমি যখন ক্লাস শুরু করছি তখন হচ্ছে আমার ম্যাথ ফার্স্ট পেপার পুরোপুরি শেষ ছিল। তার মানে আপনারা তো এত 8-9 মাস টাইম পাবেন না, তাহলে আপনারা কি করতে পারেন, আপনারা হচ্ছে কি এইচএসসির পুরাতন বইটই কিনে আনে, যদি আপনার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে ফিজিক্স বা ম্যাথ বা কেমিস্ট্রি যে কোনো কিছু নিয়ে আপনি পড়েন। বা আপনি যদি মেডিকেলের প্রিপারেশন নেন তাহলে হচ্ছে আপনি বায়োলজি বইও নিয়ে নিয়ে পড়তে পারেন। এখানে আসলে কোনো বাধা ধরা কিছুই নাই যে আপনার এখানে 3 অধ্যায় 4 অধ্যায় শেষ করতে হবে বা এক পেপার শেষ করতে হবে, এগুলো কিছুই না। আপনারা তো 8 মাস টাইমও পাবেন, আপনারা পাবেন হয়তো 3 থেকে 4 মাস টাইম হাইয়েস্ট পাবেন। তো এই কোরবানির ঈদ যাবে, একটু ঘোরাঘুরি যাবে, এরপরে রিলস টিলস দেখবেন, কিছু ইউটিউবে কিছু ভিডিও টিডিও দেখবেন, একটু আনন্দ বিনোদন ফুর্তি টুর্তি করবেন। এরপরে হচ্ছে গিয়ে যা যতটুকু টাইম পান এর মধ্যে আমার মতামত হচ্ছে ম্যাথ বা কেমিস্ট্রি বা ফিজিক্স শেষ করতে, মানে একটু পড়া শুরু করা। তাহলে হচ্ছে কি, ধরেন একটা গাড়ি যদি মানে একদম খালি থাকে, ওই খালি মানে খালি বলতে একদম থেমে আছে, ওই গাড়িটাকে স্পিড আপ করতে যেইটুক শক্তি লাগবে, একটা গাড়ি ধরেন অল্প একটু স্পিডে চলতেছে, ওই গাড়িটাকে স্পিড আপ করতে কিন্তু আরো একটু কম শক্তি লাগবে। ওই জন্য বলতেছি, যেমন একটা গাড়ি আপনি একবার ধরেন আপনি পড়াশোনা একবার বন্ধ করে ইউটিউব দেখতেছেন, রিলস দেখতেছেন, এইটা না করে ধরেন মাঝে মাঝে একটু এসএসসির বইগুলো দেখা, মাঝে মাঝে একটু ইন্টারের বইও দেখা, এগুলো করলে হচ্ছে একসাথে আপনার ওই যে এনডিসির জন্য প্রিপারেশন হতে থাকবে, আবার একই সাথে আপনার এইচএসসি কিছু পড়া আগানো। এইচএসসির পড়াটা আগানোর কারণ, এটা বলার কারণ হচ্ছে কি, এইচএসসিতে আসলে এত কনজাস্টেড একটা সিলেবাস, ওই জন্য আসলে মানুষজন মানে একদম আহ বিতিকিচ্ছিরি অবস্থা হয়ে যায় পড়তে পড়তে। ঠিক আছে, কারণ হচ্ছে আপনি যদি আপনারা দেখাই যে এইগুলো আসলে এইচএসসির একটা বই, একটা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একটা বই, এগুলো একটা বই আসলে পুরো আমাদের এসএসসির ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলোর পড়ার সমান আসলে সিলেবাসে আছে, এত বড় সিলেবাস। সো এই আর কি, যে এই জন্য আপনি আসলে এত ইয়ে না করে কোর্স টোর্স এগুলা, ইংলিশ কোর্স, আইসিটি কোর্স এগুলোর দিকে না গিয়ে আপনি হচ্ছে এগুলা করতে পারেন। এই হচ্ছে আমার প্রপোজ। আর এরপরে আমি আজকে হচ্ছে গিয়ে আর আরেকটা জিনিস একটা চেষ্টা করবেন, যে অনলাইনে যত কুতুবাদি আছে, যেমন এই যে রিফাত কি কে জানি কয়েকদিন আগে যে কিছু ভুলচুল পড়াইলো বা যত রকমের আছে, এইসব জিনিস থেকে একটু তো আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, ধরেন অনলাইনে যারা এই যে ভুল টুল পড়ায় অনলাইনে পড়ানোর সময়, ওইসব যেসব কুতুব আছে এইসব থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ এরা আসলে আপনার আলটিমেটলি আপনার ফিউচার খুব বেশি হ্যাম্পার করবে। যেমন আমি এই যে এই কয়েকদিন আগে এই যে ভাইরাল হলো একটা টিচার এত ভুল পড়াইতেছে, এটা তো আসলে আপনি এডুকেশনটাকে তো ব্যবসার মতো বানায় ফেলছে আজকে। আসলে এত এডুকেশনটাকে যদি আপনি ব্যবসার লেভেলে নিয়ে যান, তখন আসলে মানে আপনার হয়তো কিছু উপকার হয়, টিচার হিসেবে আপনার কিছু উপকার হয়, কিন্তু আদতে আসলে লসটা হয় আমাদের, যা শিক্ষা ব্যবস্থার একটা ক্ষতি হয়। প্লাস আপনার ওনার ইউটিউব ভিডিওতে দেখলাম যে আপনার 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 8 লাখ 9 লাখের মতো এক একটা ভিডিওতে ভিউ আছে। তো 8 লাখ থেকে আপনি বুঝতেছেন যে একটা মানুষ ভুল পড়াইতেছে, 8-9 লাখ মানুষ, একটা শিক্ষার্থী বা 8-9 লাখ শিক্ষার্থীকে সে ভুল কিছু শিখাচ্ছে। এগুলো আসলে খুবই বাজে এবং খুবই আহ, একটা ক্রিমিনাল অফেন্স টাইপ অপরাধ হয়ে যাইতেছে। মানে এগুলো নিয়ে যদিও বাংলাদেশের আইনে খুব বেশি যে স্ট্রিক্ট কোনো ল আছে বা ল এনফোর্স হয় এগুলো আছে, এটাও না। এই জন্য আসলে আমাদের মানে দেশের এডুকেশন ব্যবস্থা তো এমনিও মোটামুটি খুব বেশি যে ভালো তাও না। তো এইসব কিছু মিলাই আপনি এই যেসব কাজ করতে পারেন সেগুলা বললাম, যে আপনি ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি কিছু পড়লেন, এরপরে এসএসসির বইগুলো একটু উল্টাইলেন, তাইলে হচ্ছে আপনার ইয়ের পড়াগুলো কিছু আগাই, মানে এনডিসি বা ভিএনসির জন্য যদি আপনি প্রিপারেশন নেন তাইলে আপনার হয়ে গেল। প্লাস হচ্ছে আপনি যদি ওই এসব কম্পিউটার কোর্স, আইএলটিএস কোর্স এগুলো করেন, টাইম লস না করে কিছু পড়লে আপনার হচ্ছে এইচএসসি তে কাজে লাগবে। এটা হচ্ছে আসল ঘটনা। তো আরেকটা জিনিস হচ্ছে মজার ঘটনা, মজার না, একটু মানে নিজের একটু মার্কেটিং করে যাই। আমি হচ্ছে এই টাইমটাতে এই আপনাদের এসএসসি আমার কোরবানির অফ, আমার এখন টার্ম ফাইনাল শেষ হয়েছে, আমারও এখন বন্ধ আছে। তো আমি এই টাইমে আমি চেষ্টা করবো ম্যাথের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7, 8 আর হচ্ছে 6, এই আর হচ্ছে পারলে যদি টাইম পাই তাহলে চ্যাপ্টার 1, এই কয়েকটা অধ্যায়কে আমি হয়তো মানে পড়ানোর চেষ্টা করব। আপনি আমার এই ইউটিউব আব্দুল্লাহ রায়ান এই ইউটিউব চ্যানেলটা আপনি যদি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বা হচ্ছে আপনি আমার ফেসবুক গ্রুপ যেটা আছে ওইটাতেও জয়েন করে থাকতে পারেন আর কি। সো এই এই ছিল আমার পক্ষ থেকে। তো এটাও যদি এক রকমের মার্কেটিং করে নিলাম বা একটা কুতুবের জাহির জাহির করে নিলাম, কিন্তু আসলে ধরেন এখানে আমার খুব বেশি যে স্বার্থের কিছু আছে তাও না। এটা করার পিছনে আমার সম্পূর্ণটাই হচ্ছে গিয়ে একটু আহ, আমার পড়াইতে ভাল লাগে আসলে, এই জন্যই আসলে আমি শিখাইতে চাই, এটাই আসল আসল কথা। যে রিফাত একাডেমির মতো যে বাণিজ্যিক ভাবে যে
টিউশন করা বা কোচিং করা, এটা আসলে আমার অত চাহিদাও নাই। আমার ইনাফ টিউশন করে যতটুকুন আমার হচ্ছে দৈনন্দিন নির্বাহর ব্যবস্থা আছে, এটা আলহামদুলিল্লাহ আছে। তো এটার পরে আমার আর অনলাইন থেকে যে খুব বেশি কুতুবগিরি করার মতো কিছু লাগবে, ওই আশা আমার আসলে আপাতত নাই, এটা আমি বলতে পারি। তো এই জন্য আপনাদের কাছে একটু বলে রাখলাম যে আপনি চাইলে যদি আমার এই বন্ধটায় আমি হয়তো এই জিনিসগুলো কন্টিনিউ করবো বা এই জিনিসগুলো নিয়ে ভিডিও দিতে থাকবো। চ্যাপ্টার 7, 6, 7, আগে মনে হয় 6 দিব, এরপরে 7 দিব, এরপর 8, এগুলা পড়াবো ফার্স্ট পেপারে, ঠিক আছে? এগুলা নিয়ে কিন্তু মোটামুটি খুচরা পড়াশোনা, খুব বেশি যে বেশি পড়াশোনা এটাও না, খুবই অল্প কিছু পড়াশোনা। ওই অল্প কিছু পড়াশোনাই করবেন আপনি, এত বেশি একদম আমি এইচএসসির বই কিনে পড়তে বসে গেছি এত প্রেশার নেওয়ার কোনো কারণ নেই। আপনি এখনই কিছুদিন রিল্যাক্স করবেন, কিছু ধরেন, একটা মানুষের তো সহ্য ক্ষমতা আছে, ওইটাও তো ইম্পর্টেন্ট, যে আপনার এতদিন এত কষ্ট করলেন, এসএসসি পরীক্ষা দিলেন, ওই সহ্য ক্ষমতাটা একটু ব্রেনটা রিল্যাক্স করতে দেন, প্লাস হচ্ছে একটু রিলস দেখবেন, একটু পড়বেন, একটু নোট করবেন, বা লেখা সুন্দর করবেন আস্তে আস্তে, এই সব কিছুই করবেন। তো এই আর কি, আজকের মতো এইটুকুই ছিল। তো সবার কাছে সালাম জানাই, আজকে শেষ করতেছি। ওকে, আসসালামু আলাইকুম।